কিয়ামতের দিন ফয়সালা হয়ে যাওয়ার পর, বিচার আচার হয়ে যাওয়ার পর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জাহান্নামে চলে যাওয়ার পর জাহান্নামীদেরকে লক্ষ্য করে ফেরেশতারা বলতে থাকবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين জোরে বলি আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, তুমি কেন জাহান্নামে এসেছো? জাহান্নামী ব্যক্তি উত্তর দিবে, 4 কারণে আজকে জাহান্নামে এসেছি। জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? 4টা। 1 নম্বর কারণ হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়তাম না, আজান হয়ে যেত, মুসলমানরা নামাজে যেত, আমি আমার কাজে ব্যস্ত ছিলাম, নামাজকে পাত্তা দেই নাই, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করি নাই, এই কারণে আজকে জাহান্নামে এসেছি। 2 নম্বর কারণ হচ্ছে ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন, ইয়েতিম মিসকিনদেরকে আমি খাবার দিতাম না, খাবার খাওয়াইতাম না। নিজে বিরিয়ানি রান্না করে খেয়েছি, ইয়েতিমখানাতে লিল্লা বোর্ডিংয়ে ছাত্ররা কষ্ট করেছে, কখনো খবর নেই নাই, এই কারণে আজকে আমি জাহান্নামে এসেছি। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ, চায়ের দোকানে বসে আমি গীবত শিকায়েত করতাম, পরনিন্দা করতাম, মানুষের গীবত করে বেড়াতাম, অনর্থক কথা বলা, অনর্থক কথাবার্তা বলতাম, যে কারণে আজকে আমি এই জাহান্নামে এসেছি। 3 নম্বর কারণ কি? ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, অনর্থক কথাবার্তায় লিপ্ত ছিলাম, চায়ের দোকানে আড্ডা দিতাম আর শুধু পরনিন্দা করতাম। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন, কিয়ামত দিবসকে আমি বিশ্বাস করতাম না। আমি চিন্তা করতাম মরে যাব, শেষ হয়ে যাব, আর কি হবে আমার? হাড্ডি পচে যাবে, চামড়া পচে যাবে, এই দেহর কি কোনো অস্তিত্ব থাকবে? কি হবে আমার? কিয়ামতকে আমি বিশ্বাস করতাম না। আমি ছিলাম নাস্তিক, আমি ছিলাম মুরতাদ। হঠাৎ করেই আমার মৃত্যু চলে আসলো, যে কারণে আজ আমি জাহান্নামে এসেছি। অত্যন্ত দুঃখের বিষয়, আজও বাংলাদেশে কিছু নাস্তিক মুরতাদ আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দেয়। কথা বলেন না কেন? পরিষ্কার ভাষায় বলছি, যে দেশের সূর্য ওঠে আজানের ধ্বনিতে, যে দেশের সূর্য ডোবে আজানের ধ্বনিতে, যে দেশের 95% মানুষ মুসলমান, শুধু তাই নয়, বাংলাদেশে রয়েছে 3.5 লক্ষ মসজিদের মেম্বার, বলি আল্লাহু আকবার। যে দেশের মুসলমান আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনের আন্দোলনের জন্য ফাঁসির কাষ্ঠে ঝুলতে দ্বিধাবোধ করে না, সে দেশে যদি কোনো নাস্তিক মুরতাদ আল্লাহ আল্লাহর রসুলকে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতে চায়, মুসলমান ঘরে বসে থাকবে না। যদি কোনো মুসলমান ঘরে বসে থাকে, সে পরিপূর্ণ মুমিন হতে পারে নাই। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মাঝে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হবে না
যতক্ষণ না আমি মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সন্তান, তার পিতামাতা, তার সমস্ত নিকটাত্মীয়, এমনকি তার নিজের জীবনের চাইতে বেশি ভালো না বাসবে, ততক্ষণ সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এজন্য আল্লাহ রসুলকে আমাদের জীবনের চাইতে বেশি আমরা ভালোবাসি, বলেন ঠিক কিনা? এক আশিকে রসুল, তিনি আল্লাহ রসুলকে খুব ভালোবাসেন। তিনি একবার রাতের বেলা চিন্তা করছেন, আমি যদি আল্লাহ রসুলের সময় আসতাম, সাহাবীদের সময় থাকতাম, হয়তো বা আমি আল্লাহ রসুলকে তাদের চাইতে বেশি ভালোবাসতাম। এটা তার মনের একটা আবেগ, ভালোবাসা। এবার তিনি এই চিন্তা করলে ঘুমিয়ে গেলেন। দেখলেন আল্লাহ রসুল একটি গাড়িতে করে রাস্তা দিয়ে যাচ্ছেন। বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে, বুঝেন কথা। তো এবার সামনে একটি খাদ। তিনি চিন্তা করলেন আল্লাহ রসুলের গাড়ি তো খাদে পড়ে যাবে, আল্লাহ রসুল কোনো ক্ষতি হবে। তিনি এবার কলা গাছ কাটতে শুরু করলেন। ইতিমধ্যেই দেখলেন দুই সাহাবী এই খাদের মধ্যে এসে শুয়ে পড়ছে, আর আল্লাহ রসুলও চলে আসছেন। গাড়িটা উপর দিয়ে চলে গেছে, সাহাবী দুইজন মারা গেছে, আল্লাহ রসুল বেঁচে গেছে। তিনি চিন্তা করলেন সাহাবায়ে কেরামও আল্লাহ রসুলকে ভালোবেসেছে, আমিও ভালোবাসি। আমি ভালোবাসি নিজের জীবন বাঁচিয়ে, সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন নিজের জীবন দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা আমাদের ঈমানের অংশ। আল্লাহ রসুলের জীবন আদর্শ অনুসরণ করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। আল্লাহ রসুলকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রসুলকে অনুসরণ করা, অনুকরণ করা। আল্লাহ রসুল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। বলি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার মসজিদে নববীতে আল্লাহ রসুলের কাছে এসে খুব কাঁদছেন। আল্লাহ রসুল বললেন, কি আবু হুরায়রা, কাঁদছো কেন? আবু হুরায়রা বললেন, হে আল্লাহ রসুল, মা আমাকে মেরেছে। হ্যাঁ, তোমার মা তোমাকে কেন মেরেছে? কি অন্যায় করেছ? আমি কোনো অন্যায় করি নাই, রাতের বেলা আমার ফিরতে দেরি হয়েছে। মা জিজ্ঞেস করেছে, আবু হুরায়রা কেন দেরি করলে? আমি বলেছি, দো জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাদিস শুনছিলাম, এজন্য সেই দরবার থেকে ফিরতে আমার দেরি হয়েছে। মা আমার মুশরিকা, ঈমান আনে নাই, আপনাকে বিশ্বাস করে না রসুল হিসেবে, আল্লাহকে বিশ্বাস করে না, তিনি মূর্তি পূজা করেন। এজন্য তিনি আপনার দরবারে ছিলাম, এটা সহ্য করতে না পেরে আমাকে খুব বেত্রাঘাত করেছে। আল্লাহ রসুল বললেন, তোমার মা তোমাকে মেরেছে, তুমি আমার কাছে নালিশ করছো? বলছে, না, আমি তো নালিশ করছি না। আল্লাহ রসুল বললেন, তোমার মা তোমাকে যে কোনো কারণে মারুক, আমার কিছুই করার নাই। সুবহানাল্লাহ বলবেন না? যিনি হ্যাঁ বললে হালাল হয়ে যেত, যেই রসুল না বললে হারাম হয়ে যেত, আল্লাহ যাকে শারিয়া বানিয়েছেন, শরীয়ত প্রণেতা বানিয়েছেন, সেই রসুল বলতেছেন তোমার মা মেরেছে, আমার কিচ্ছু করার নাই। হযরতে আবু হুরায়রা বললেন, ওগো আল্লাহর রসুল, আপনার দরবারে বিচার দেওয়ার জন্য আমি আসি নাই, আমি এসেছি আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে ঈমান নসিব করে দেন। আল্লাহর রসুল হাত দুটি তুলে আসমানের দিকে তাকিয়ে দোয়া করলেন, ওগো আসমানের মালিক, আপনি আবু হুরায়রার মাকে ঈমান দান করে দেন। এবার হযরতে আবু হুরায়রা দৌড়াচ্ছেন, সাহাবায়ে কেরাম পিছন থেকে জামা টেনে ধরতেছে। আবু হুরায়রা এত ভদ্র মানুষ, দৌড়ায় কেন? কোথায় যাও আবু হুরায়রা? বলছে, জামা ছাড়ো, দ্রুত যেতে হবে। কোথায় যাও? বলে যাও। আমি দেখতে চাই, আবু হুরায়রা বলছেন, আমি দেখতে চাই আমি দৌড়িয়ে আমার বাড়িতে আগে পৌঁছাই নাকি আল্লাহর রসুলের দোয়া আগে পৌঁছায়। সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রা বাড়িতে গিয়ে দরজায় আঘাত করলেন। মায়ের সুরটা খুব নরম বুঝতে পারলেন এই আওয়াজের মাঝে শিরিকের গন্ধ
নাই, ঈমানের একটি আভাস বুঝতে পারলেন। এবার আবু হুরায়রাকে মা বলছে, তোমাকে আমি খুব আঘাত করেছি, আমার মনে খুব কষ্ট হয়েছে, আমি খুব অনুতপ্ত হয়েছি, আমি গোসল করেছি, পাক পবিত্র হয়েছি, রসুলের দরবারে আমাকে নিয়ে যাও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুক, তোমার রবের ফয়সালা চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করবে, অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করবে না, শুধু এক আল্লাহর ইবাদত করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পর তোমার প্রথম কাজ হচ্ছে তুমি তোমার বাবা মায়ের খিদমত করবে, সেবা করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, যদি দুইজন বুড়া বুড়ি হয়ে যায় অথবা একজন তোমার ঘরে থাকে, তাদেরকে তারা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন কথা একটু বেশি বলে, ঠিক কি না? বাবা যদি এক কথা বারবার তোমাকে বলে, বিরক্ত হয়ে বলবে না উফ, না, এই শব্দটাও তার সামনে বলবা না, তাকে ধমক দিবা না, তার সাথে সম্মান সূচক কথা বলবা। আদেশ করেছেন কে? আসতে বলবেন না, কে? আল্লাহ। শুধু তাই নয়, তারা যদি ইন্তেকাল করে তোমার দায়িত্ব শেষ হয়ে যাবে না। তারা যদি ইন্তেকাল করে যায়, কবরের মাটির চাদরের নিচে তারা যদি শায়িত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا, আমার সাথে পড়েন, رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। তুমি তোমার রবের কাছে তোমার মা বাবার জন্য দোয়া করবে। আমাদের একজন বাংলাদেশের প্রখ্যাত আলেম, আমার খুব মহব্বতের মানুষ, তিনি একবার গাজীপুরে একটি বৃদ্ধাশ্রমে গিয়েছেন। গিয়ে দেখেন একজন বয়োবৃদ্ধ লোক খুব কান্নাকাটি করছে। তিনি জিজ্ঞেস করলেন, মোহতারাম, আপনি কেন কান্নাকাটি করছেন? তিনি বললেন, আমি কাঁদবো না কেন? আমার 3টা যোগ্য সন্তান, একজন ঢাকা মেডিকেলের ডাক্তার, আরেকজন ব্যারিস্টার লন্ডনে থাকে, আরেকজন বড় ইঞ্জিনিয়ার, কোটি কোটি টাকার মালিক। আমি মাথার ঘাম পায়ে ফেলে আমার জীবন শেষ করে দিয়ে কষ্ট করে তাদেরকে মানুষের মতো মানুষ করেছি। আমি তাদেরকে মানুষের মতো মানুষ করে আজ আমি নিজেই তাদের কাছে অমানুষ হয়ে গেছি। ওরা এখন আমাকে আর ঘরে রাখবে না, বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে, আমি এখানে কষ্ট করতেছি। তো সেই আলেম ওই বয়োবৃদ্ধ লোককে বললেন, আপনি কি আপনার সন্তানকে ছোটবেলায় কোরআন শিখিয়েছিলেন? উনি বললেন, না। বললেন, এজন্যই আপনি আজকে বৃদ্ধাশ্রমে আছেন। যদি আপনি আপনার সন্তানকে কোরআন শিখাতেন, কোরআন আপনার সন্তানকে এই আদেশ করত যে তুমি তোমার পিতামাতাকে সর্বোচ্চ সম্মান দিবে, তোমার পিতামাতা তোমার জান্নাত, তোমার পিতামাতা তোমার জাহান্নাম। আল্লাহ রসুল বলেছেন, রিদা রব্বিক রিদা আবিক, তোমার রবকে সন্তুষ্ট করতে চাও, তোমার বাবাকে সন্তুষ্ট করো। তোমার বাবা যদি বলে তোমার মৃত্যুর পর আমি আমার সন্তানের উপর সন্তুষ্ট, আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। হযরতে বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ
হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ, তিনি ছোট্ট মানুষ, শীতের রাত, বাবা নাই। হযরত বাইজিদ বুস্তামির বাবা খুব অল্প বয়সে মারা গিয়েছে। মা অন্যের বাড়িতে কাজ করত, কাজের মহিলা ছিল। মা আজ ঘুমিয়ে আছে রাতের বেলা, বলেছে বাবা আমাকে একটু পানি দাও। বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ পানি নিয়ে এসে দাঁড়িয়ে আছেন, এসে দেখতেছেন মা ঘুমিয়ে গেছে। মাকে জাগান নাই, মায়ের ঘুমটা নষ্ট হয়ে যাবে, কষ্ট হবে। সারা রাত পানি নিয়ে পাশে দাঁড়িয়ে আছে। এবার মধ্যরাতে মার যখন ঘুম ভেঙে গিয়েছে, মা বলছে বাইজিদ তুমি ঘুমাওনি? হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তিনি বলছেন মা আপনি না পানি চেয়েছিলেন, কখন আপনার পানির প্রয়োজন হয়, কখন আপনার ঘুম ভেঙে যায়, আপনার তো কষ্ট হবে, এজন্য আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি। মা পানিটা নিয়ে বাইজিদকে চাদর মুড়িয়ে শুইয়ে দিলেন। মা জায়নামাজ বিছিয়ে সেজদায় পড়ে গেলেন, হে আল্লাহ আমি আমার বাইজিদের উপর সন্তুষ্ট, আপনি বাইজিদকে আপনার ওলি বানিয়ে দেন। 3 ব্যক্তির দোয়া সরাসরি ডাইরেক্ট কবুল হয়। এই দোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো হিজাব পর্দা নাই, ডাইরেক্ট কবুল হয়ে যায়। 1 নম্বর, আল্লাহর রাসূল বলেছেন সালাসু দুআ ইন মুস্তাজাব, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন। জোরে বলি সুবহানাল্লাহ। 3 ব্যক্তির দোয়া সরাসরি কবুল হয়। 1 নম্বর, মজলুম, যাকে অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, কষ্ট দেয়া হয়েছে, মজলুম ব্যক্তির দোয়া সরাসরি আল্লাহ কবুল করে নেন। 2 নম্বর মুসাফির। 3 নম্বর পিতা মাতা, পিতা মাতার দোয়া সরাসরি কবুল করেন কে? আল্লাহ। হযরত বাইজিদ বুস্তামির মা যখন বাইজিদ বুস্তামির জন্য দোয়া করলেন, বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন সুলতানুল আরিফিন বানিয়ে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। আমরা আমাদের মা বাবার খেদমত করব, পারবো তো ইনশাআল্লাহ? যাদের পিতামাতা ইন্তেকাল করেছে আমরা তাদের জন্য বেশি বেশি করে দোয়া করব, আমল করে তাদের জন্য পাঠানোর চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন।